গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আমাদের এখানে আজকেও প্রচণ্ড রোদ উঠেছে, তাই আমি আজকে সব অনেক কিছু ধুয়ে দিয়েছি। ছাদে নিয়ে মিলে দিয়েছি, দুটো বেড কভার, বালিশের কভার টভার, জামা প্যান্ট, সোয়েটার বাবুর সব ধুয়ে দিয়েছি। বাইরেও সব কিছু মিলা আছে। আর আজকে আমি রান্না করছি, চলো কি দেখাই তোমাদেরকে। এখানে মাম্মামের খাবার হচ্ছে দুপুরের, আর এখানে আমার গাজর আলু বিট দিয়ে ভাজা হচ্ছে। আর আমি দুবেলার সবজি করে নিয়েছি। এখানে সজনার দেখা যাচ্ছে না, দাঁড়াও। সজনার ডাঁটা আলু বেগুন দিয়ে আমি সবজি করেছি, আর এখানে রাত্রের জন্য রেখে দিয়েছি। এটাই আমাদের লাঞ্চ মেনু আজকে। চলো বন্ধুরা, তারপরে কি কি করি তোমাদেরকে দেখাবো। এই যে আমার মাম্মা মামার কোলে, ও তোর মুখ দেখাতে চায় না কোলে থাকলে। এই যে বন্ধুরা, আজকেও অনেক জামা প্যান্ট কেচেছি, তাই এনে ছাদে সব মিলে দিয়েছি। এই যে দুটো বেড কভারও কেচে দিয়েছিলাম, সেগুলো কিনা এই যে শুকিয়ে গেছে বলে ভাঁজ করে রেখে দিয়েছি। আর কিছু জামা প্যান্ট এই যে শুকিয়ে গেছে বলে এর মধ্যে ভরে নিয়েছি, কখন বাদর চলে আসবে। আর ওই দিকেও মিলে দিয়েছি, চারিদিকে জামা প্যান্ট মিলে দিয়েছি। এই যে আর বাবু শুয়ে আছে, আর আমার এই যে ছোনামুনু মাম্মাম, মাম্মাম মুখটা দেখাও। বন্ধুরা, এই দুদিন ধরে তো কি সুন্দর রোদ উঠছে, খুব ভালো লাগছে। আর রোদ না উঠলে ভালো লাগে না। রোদ উঠাতে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। ঠান্ডা ঘরের ভিতরে ঠান্ডা, কিন্তু এই দুপুর টাইমটা একটু রোদে বসলে ভালো লাগে। এই দেখো কত পায়রা উঠছে বন্ধুরা, এখানে অনেক পায়রা ওড়ে। আর এখানে প্রচুর পরিমাণে পায়রা, কিন্তু আর কোনো পাখি দেখতে পাই না, শুধু পায়রা আর কাঠবিড়ালিটাই দেখা যায়। ওই যে ওইখানেও কতগুলো পায়রা বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে চারিদিকে পায়রা আর পায়রা। মাম্মাম, আমার মাম্মাম বলে যে আমি সোয়েটারটা রোদ দিয়ে রেখেছি, আর ও কিনে মাম ফেলে দিচ্ছে, যা জামা প্যান্ট সব ফেলে দিচ্ছে বারবার, শুধু পায়রা উঠছে। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের বাজার করে এনেছে। এখানে 10 টাকার ধনেপাতা কিনে এনেছে চাটনি খাবার জন্য, অনেকদিন চাটনি খাইনি বলেছি বলে। আর এখানে ফুলকপির দাম কমে গেছে, দেখো বন্ধুরা 20 টাকা কিলো হয়ে গেছে। আর এই ধনেপাতাগুলো দিয়েছে ফ্রিতে, কেমন ঝালামারা হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো আমাদের কিনতে হয়নি, সবজির সাথে ফ্রি দিয়েছে। আর আর এনেছে আমাদের গাজর, টমেটো, আর হলো এখানে পেঁয়াজ আর মটরশুঁটি। মটরশুঁটিগুলোর মধ্যে কেমন ঘাস মাসে ভর্তি, সব আমি পরিষ্কার করে নিই, তারপরে এগুলো আবার ঠিক করে রাখতে হবে। আর কিছু আনেনি বেশি কিছু, এখানে টাটকা সবজি পাওয়া যায় বলে আর বেশি কিছু ঠিক আছে। চলো বন্ধুরা, এগুলো আমি সব ঠিক করে ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখি। আর এই টমেটোটা একটু কেমন, এই টমেটোটা আজকে রাতে রান্না করবো। মাম্মাম, তুই কেন ধরতে গেছিস? হ্যাঁ, তুই কেন ধরতে গেছিস? ধরতে গেছিস কেন? আর আমার বাবু এই যে দাঁড়িয়ে আছে এখানে। আর মাম্মাম এই যে, ও আমার সাথে এগুলো সব ঠিক করবে বলে নেমে পড়েছে। ও তো মজা পড়ে না বন্ধুরা, তোমরা তো জানো। আবার এগুলো গোছাতে এসছে আমার সাথে সাথে। এইখানে লঙ্কাগুলো এতটা বড়, আমার ফোনের চেয়েও বড়, কিন্তু ইয়েতে দেখাচ্ছে কইটুখানি, কিন্তু লঙ্কাটা যে কত বড় কি বলবো। এত বড় বড় লঙ্কা আমি এইখানে এসেই দেখছি, আগে কোনোদিনও আমি দেখিনি, ফোনেই দেখতাম, আর এখানে এসে দেখছি। কিন্তু লঙ্কাগুলো একটুও ঝাল নেই, খুব ভালো লাগে খেতে। দেখো মোটা মোটা 4টে না 5টা এনেছিল, আর 2টো পড়ে আছে। আর আমার মাম্মাম কাজ করছে দেখো, এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ সব মটরশুঁটিগুলো ঢালবে মনে হচ্ছে। আমার কাজ করার লোক হয়ে গেছে, আমাকে আর কাজ করতে হবে না মনে হচ্ছে, রান্না বান্নাও মনে হয় করে ফেলবে। দেখছে ওর পাপা কি সবজি কিনে এনেছে, কেমন কিনে এনেছে দেখছে। আর তুই কি খাচ্ছিস? একজন মটরশুঁটি নিয়ে মটরশুঁটি খাচ্ছে। বাবু তোর হাতটা দেখা, আমার বাবুর হাতটা আগের চেয়ে ঠাকুর ইচ্ছায় অনেকটা ঠিক হয়েছে, ফুলাটা আগের চেয়ে কমেছে বন্ধুরা। দেখো এই যে ভালো হয়ে যাবে বাবু। যেমন মাম্মাম কাজ করছে। এই দেখো আমি কিনা সব সবজিগুলোকে গুছিয়ে রেখেছি, আর সব
এলোমেলো ছিল, সব কিনা গুছিয়ে এবারে রেখে দিই। সব ক্যারি ব্যাগে করে রাখতে হয়, তাহলে ভালো থাকে, তাই জন্য আমি ক্যারি ব্যাগে করেই রেখে দিই। আর এখানে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, কি বলবো। এই দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা বসে আছে, ও সোয়েটার পরে নিয়েছে। এই যে বন্ধুরা, আমার রাতের রান্না হচ্ছে, এখানে ভাত ফুটছে, এখানে ডিম ভাজা হচ্ছে, ডিমের কারি বানাবো। আর এখানে একটা ডিম ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে আমার এই যে পেঁয়াজ টমেটো আর এখানে মশলা করা হয়ে গেছে। চলো রান্না বান্না করে নিই আমি। আর বাবু কিনা ওই পায়েতে কিনা জল গরম দিয়ে এখানে সেক দিচ্ছিল, এখন কিনা মলম লাগাবে বলে ঘরে গিয়ে বসে। এই যে বন্ধুরা, আমার ডিমের কারি হয়ে গেছে। বাবু কিনা দুপুরে সজনের ডাঁটা সবজি খাবে না, ওই জন্য ও ডিমের কারি দিয়েই খাবে, তাই জন্য ভাত নিয়ে এসেছি। একটা ফোন রাখার স্ট্যান্ডটা কার্টুন দেখতে দেখতে ভাত খায়ও। কেমন হয়েছে দেখে বলবে বন্ধুরা, যে ধোঁয়া ওটা ভাত আর ধোঁয়া ওটা ডিমের কারি। ঠিক আছে বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। মাম্মামও বলছে আজকে কিনা আমি সকাল থেকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পারছি, সব কাজটা ঘর ধোয়া মোছা বাইকটাই ধোয়া সব টপ করে আমি কিনা, ওর পাপা দোকান চলে গেছে, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, খাবার খাইয়ে রান্না ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি। তারপরে মাম্মামকে কিনা এখন আমি দুধ খাওয়াচ্ছি। এই যে মাম্মাম শুয়ে আছে, আমি ওকে দুধ খাওয়াচ্ছি। ভাবলাম একটু ভিডিও করি, কালকের ভিডিও আছে, কিছু ক্লিপস আছে, সেটার সাথে জয়েন্ট করে আজকে ছেড়ে দেবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং মাম্মাম, বলো বলো, কথা বলো, বলে আমার 5টা দাঁত বেরিয়েছে দেখো। হ্যাঁ, আমি এখন দুধ খাচ্ছি, আমার মা আমাকে দুধ খাইয়ে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি মাম্মামকে দুধটা খাইয়ে দিই। বাবু খেলা করছে, ওকে দুধ দিয়েছি, ও এখনো খায়নি, আমি মুড়ি খেয়ে নিয়েছি সকালবেলায়। আর কি বলবো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমাদের কিনা আজকে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে মিক্স সবজি, আলু দিয়ে, একটাই সবজি করছি আজকে। আর রাতে এই সবজিটা দিয়েই রুটি খাবো। আর এইখানে ভাত আমার হয়ে গেছে অলরেডি। আর মাম্মার কোলে উঠে রয়েছে। চলো বন্ধুরা, আমি রান্না বান্না করে নিই। এই যে বন্ধুরা, আমরা রোদে এসে দাঁড়িয়ে আছি। এই যে আমার বাবু, আর এই যে আমরা এখানে দেখা যায় কি সুন্দর রোদ উঠেছে। আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, রান্না চাপিয়ে দিয়ে এসছি, রান্না হচ্ছে। আর এখানে দেখো আমাদের এই যে ওইখানে কিনে সব রোদে পোয়াচ্ছে, রোদে বসে আছে, মানে সব ঠেলাই করে সব বিক্রি করতে আসে। একটু আগে রাঙা আলু পোড়া নিয়ে এসেছিল বিক্রি করতে, যে এইখানে চলে গেছে। মা রকেট নিচে নেমেছিল। দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর ঠেলাই করে সবজি বিক্রি করতে এসছে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে আমরা অনেকদিন ঘুমাইনি, তাই অনেকদিন পরে আজকে ঘুমিয়েছি। দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে। এখন মাম্মা আমার বাবুকে কিনা দুধ খেতে দিয়েছি, দুধ গরম করে দুধ নিয়ে চলে এসেছি। আর বাবু কিনা আমার কিনা হাত গরম জল করে দিয়েছি, হাত সেক দিবে বলে বসে আছে। ওই যে ও বসে আছে, আর আমি মাম্মামকে খাওয়াবো, সোয়েটার পরাবো। মাম্মাম বলো। আর মাম্মামও আজকে তেল দিয়েছে, আর আমিও মাথায় তেল দিয়েছি। আমার মাথার চুলগুলো তো বন্ধুরা উঠে উঠে সব ফাঁকা হয়ে গেছে। আজ অনেকদিন ঘুমাইনি বলে ঘুমটা ভালো হয়েছে। চলো বন্ধুরা, আমি মাম্মামকে দুধ টুধ খাইয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, না মাম্মা? বন্ধুরা, আজকে আমাদের রাতের লাঞ্চ মেনু হলো যে রুটি হবে, আর এদিকে কিনা ফুচকা পাঁপড়গুলো আনা হয়েছে। শরীর ভালো ছিল না, বাবুর শরীর ভালো নাই বলে খেতেও পারছি না, তাই একটু পাঁপড় খাবো বলে আজ ভাজা করছি। আর এখানে মাম্মামের জন্য আমি খাবার বসিয়ে দিয়েছি।
তারপরে কিনা আটাও আমার মাখানো হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমার আটা মাখানো হয়ে গেছে, দিয়েছি চাপা দিয়ে। এইখানে আমি কিনা পাঁপড় ভাজছি, নেটা হাতে পাঁপড় ভাজছি, বেশি ভাজছি না, কম করে ভাজছি, তাই কম করে তেল দিচ্ছি। আবার রুটি করতে হবে এটার মধ্যে। চলো বন্ধুরা আমি ভেজে নিই এই কটা, তারপরে দেখো। এই যে বন্ধুরা আমাদের ফুচকা পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা খাবো, শুধুই খাবো আজকে। টক জল খাবো না, বাবুর শরীর খারাপ, আমারও শরীর খারাপ হয়েছিল বলে টক জলটা খাচ্ছি না এখন। আজকে রাতে কিনা রুটি খাবো, তাই জন্য আলু ভাজা করছি। আর কিনা রুটি এখনো হয়নি বন্ধুরা, সেই পাঁপড় ভেজেছিলাম ফুচকা পাঁপড়, ওর মধ্যেই আলুটা ভাজা করে নিচ্ছি আগে। মাম্মামের খাবার এখনো খাওয়ানো হয়নি। ফুলকপির সবজি আছে এইখানে, আজ ফুলকপির সবজিটা অত ভালো লাগছে না বলে আবার আলু ভাজা করতে হচ্ছে। চলো বন্ধুরা ভাজা টাজা করে নিই। এই যে মাম্মাম জলের বোতল নিয়ে বসে আছে, আমার টিপটাকেও খুলে নিয়ে নিজের কপালে পরে নিয়েছে। বাবু এখানে বসে আছে। এই যে আমি কিনা আলুটা ভাজা করছি মটরশুঁটি আর মোটা সেই লঙ্কা দিয়ে, এখনো ভাজা হয়নি, ভাজা হচ্ছে।